নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, শেষ পর্যন্ত রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়লেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। সূত্র বলছে, নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে দ্রুত। জাহাঙ্গীর খানকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। এলাকায় তার প্রভাবশালী ভূমিকার কারণে তাকে অনেকেই স্বঘোষিত ডন বলেও উল্লেখ করেন। তার গ্রেফতারের খবরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, অবশেষে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান পুলিশের জালে, কি জানতে পারছো? বিস্তারিত জানবো। জানিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। ওরফে পুষ্পাকে গ্রেপ্তার করেছে। পুষ্পা নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। নেপাল সীমান্তের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বেশ কয়েকদিন ধরে তারা সন্ধান করছিল। জাহাঙ্গীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ফলতায় পুনর্নির্বাচনের পর থেকেই তিনি কিন্তু নিখোঁজ ছিলেন। পাশাপাশি তোমায় জানিয়ে কি, দীর্ঘদিন মানুষকে চমকানো এবং তোলাবাজির অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালবেলায় তিনি গ্রেফতার হয়েছেন এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, শেষ পর্যন্ত রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়লেন ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। সূত্র বলছে, নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে দ্রুত। জাহাঙ্গীর খানকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এলাকায় তার প্রভাবশালী ভূমিকার কারণে তাকে অনেকেই স্বঘোষিত ডন বলে উল্লেখ করেন। তার গ্রেফতারের খবরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।